السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وعن أبي سعيد الخدري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد مسجد الحرام ومسجد الأقصى ومسجد هذا متفق عليه واللفظ للبخاري. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন নেকির উদ্দেশ্যে সফরকে বৈধ করেছেন, কিন্তু তার জন্য সীমানা নির্ধারণ করেছেন। নেকির উদ্দেশ্যে সফর করবেন, মসজিদের উদ্দেশ্যে কতটি মসজিদ, এই বিষয়টিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সুনির্ধারিত করেছেন, সুস্পষ্ট করেছেন, যাতে সফর ইসলামিক সফর হয়, সুন্নতি সফর হয় ইবাদতের জন্য, শিরকি বা বেদাতি সফর না হয়। এ বিষয়ে যদি কেউ মান্যত করে, তাহলে শরীয়ত সম্মত যদি মান্যত হয় তাহলে সে মানত পুরা করা ফরজ। আর যদি শরীয়ত বিরোধী শিরকি বা বিদাতি মান্যত হয় তাহলে তা পালন করা বা তার বাস্তবায়ন করা যাবে না, যেমন এর আগে আমরা আলোচনা করেছি। আজকে মান্যতের পর্বের শেষ পর্ব বা শেষ আলোচনা বুলুগুল মারাম থেকে আমাদের হাদিস নম্বর হচ্ছে 1200 নম্বর হাদিস। আজকে মাত্র দুটি হাদিস আছে, তবে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। প্রথম হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন, কালা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, সফর করা যাবে না ইবাদতের উদ্দেশ্যে তিনটি মসজিদ ছাড়া। শব্দে এখানে ইবাদতের উদ্দেশ্যে কথাটি নেই, কিন্তু এই জন্য লাগালাম যাতে করে ব্যাখ্যাটা হয়েছে, অনুবাদের সাথে সাথে তর্জমার সাথে সাথে ব্যাখ্যাটি স্পষ্ট হয়ে যায়। সফর করা যাবে না ইবাদত করার জন্য কোনো জায়গাকে উদ্দেশ্য করে, তিনটি জায়গা, তিনটি মসজিদ ছাড়া। জায়গাকে উদ্দেশ্য করে ইবাদতের উদ্দেশ্যে, দুটি কথা। তাহলে জায়গাকে উদ্দেশ্য না করে অন্য কোনো উদ্দেশ্যে যদি হয়, যেটা নেক উদ্দেশ্য, জায়গাকে কেন্দ্র করে নাই, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, যেখানে তার কাছে গেলে আমার দিন দুনিয়ার উপকার আছে, তো সফর করা যাবে কি না? কোনো জায়গায় আমার জন্য রুজি রোজগার সহজ আছে, রুজি রোজগার করাও সহজ, সবেরই কাজ, কিন্তু স্থানকে উদ্দেশ্য করে নয়, বরং সেখানে আমার রুজির ব্যবস্থা আছে, অথবা সেখানে গেলে আমার ভালো এলম শিখার সুযোগ আছে, সেখানে গেলে আমার দিন দুনিয়ার কিছু লাভ আছে বলে আমি সফর করছি, তাহলে জায়েজ কিনা? জায়েজ। স্থানকে উদ্দেশ্য করে নয়, কিন্তু ওই সব স্থানের সাথে ইবাদত জড়িত রয়েছে, ইবাদত জড়িত রয়েছে। সেসব স্থানে বেশ কিছু ইবাদত করার শরীয়তে বিধান রয়েছে, যেমন আরাফা, মুজদালিফা, মিনা, এগুলোর সাথে হজ যে সম্পর্ক রয়েছে। তো একজন লোক হজে গেলে সেখানে তো যাবেই, আর আরাফা যাচ্ছে, মুজদালিফা যাচ্ছে, মিনা যাচ্ছে, নেকির আশায় তো যাচ্ছে। কিন্তু এইসব স্থানের সাথে ইবাদতের সম্পর্ক আছে, এটা শরীয়ত দ্বারা প্রমাণিত। এই বিষয়গুলি মনে রাখতে হবে এই হাদিসটা বোঝার জন্য। মসজিদ পৃথিবীতে অনেক হতে পারে, জি হ্যাঁ, কিন্তু তিনটি মসজিদ ছাড়া চতুর্থ এমন কোনো মসজিদ নেই যে মসজিদের উদ্দেশ্যে আপনি সফর করবেন। কি জন্য ভাই? ওখানে গেলে একটু বেশি নেকি হবে সেজন্য যাচ্ছি, না, জায়েজ নাই। মসজিদ হলেও জায়েজ নাই। জি হ্যাঁ, মসজিদ যেখানে তৌহিদের কালেমা উচ্চারিত হয়, শিরক হয় না। মসজিদ তৈরি করে মুমিনরা তৌহিদ প্রতিষ্ঠার জন্য,
আল্লাহর জন্য সালাত আদায় করার জন্য, আল্লাহর নামে আজান একামত দেওয়ার জন্য 3টি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে সওয়াবের আশায় যদি সফর না করা যায়, তো যেসব জায়গায় শিরক হয়, যেসব জায়গায় বিদআত হয়, সেসব জায়গার উদ্দেশ্যে সফর করা যাবে না, মোটেই সফর করা যাবে না। যেমন কবর, মাজার, খানকা, কোনো আস্থানা যেখানে মুরিদ বানানো হয়, বিদআত করা হয়, মিলাদ করা হয় ইত্যাদি, জায়েজ নয়। মেলা, বিদাতিদের মেলা লাগে অথবা মুশরিকদের, কাফেরদের মেলা লাগে, জায়েজ নয় সফর করা সেখানে। যে আপনি ঢাকাতে বলছে আমিও গ্রামের বাড়িতে ওইখানে একটা মেলা লাগে, ওই মেলার উদ্দেশ্যে সফর করছে না, জায়েজ নয়। তবে আপনি যদি মনে করেন যে ওখানে আমার আত্মীয় স্বজন আছে, তাদের সাথে দেখা করতে যাচ্ছি, তো আপনি স্থানকে কেন্দ্র করে যাচ্ছেন না, কিসের জন্য যাচ্ছেন? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, বহাল রাখা, শরীয়তে প্রশংসিত সওয়াবের কাজ, দিন দুনিয়ার উপকার আছে এবং আল্লাহর নির্দেশ। সুতরাং আমি আত্মীয়দের সাথে দেখা সাক্ষাৎ করতে, আমার রিলেশন, যোগাযোগটিকে আরও মজবুত করতে যাচ্ছি। মাঝে মাঝে তাদের খোঁজ খবর সরাসরি গিয়ে নিলাম যশোরী। এই জন্য কি বললাম, কোনো স্থানের উদ্দেশ্যে, নেকির আশায়, নেকির আশায় আর কিসের উদ্দেশ্যে, বিশেষ স্থানের উদ্দেশ্যে সফর করা যাবে না, ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3টি মসজিদ ছাড়া, 3টি মসজিদ ছাড়া। 3টি মসজিদ কি কি সবার জানা রয়েছে। সবচাইতে ফজিলতের মসজিদ হচ্ছে মসজিদুল হারাম বা আল মসজিদুল হারাম, দুই রকম পড়া যেতে পারে, দুটোকে আলিফ লাম দিয়েও পড়া যায়। লা তাদখুলুন্নাল মসজিদ আল হারাম, কোরআনে কারীমে আল্লাহ বলছে আল মসজিদুল হারাম। এখানে হাদিস রয়েছে মসজিদুল হারাম, মৌসুফের এজাফত রয়েছে সিফাতের দিকে, এটাও জায়েজ রয়েছে। সম্মানিত মসজিদ, হারাম মানে কি সম্মানিত, হারাম মানে নিষিদ্ধ হয়, এই কাজটি করা হারাম, এই কথা বলা হারাম, এটা খাওয়া হারাম। ওখানে আমরা কি উদ্দেশ্য, নিষিদ্ধ, নিষিদ্ধ, অবৈধ, জি হ্যাঁ, জায়েজ নয়। আর সম্মানিত কোনো কিছুর ক্ষেত্রেও হারাম শব্দটি ব্যবহার হয়, যেমন হারামের এলাকা, হুদুদে হারাম, সেটা হারাম আলিফ দিয়ে, হারা আলিফ মিম আলিফ দিয়ে হয়, যেমন আল মসজিদুল হারাম, এবার হারাম করে আছে। আর হারাম, জি হারাম, মদিনার হারাম, মক্কার হারাম, হারামের একটা এরিয়া আছে, সেখানে হারা মিম শুধু, আলিফ নাই। কিন্তু দুটোর উদ্দেশ্য হচ্ছে, এই জায়গাগুলি হচ্ছে কি সম্মানিত, সম্মানিত। জি, যেগুলি জিনিস হারাম, মানে যেসব কথা কাজ হারাম, সেখানে একটা আপনার অন্তরে শ্রদ্ধা থাকতে হবে, কিসের, আল্লাহর আদেশ নিষেধের। তাহলে আপনি সে হারাম নিষিদ্ধ কথা কাজ থেকে বেঁচে থাকতে পারবেন। এটাও সেখানে আছে, লুকায়িত আছে। কিন্তু আমি হারামের কাছে যাই না, কারণ এখানে আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধাজ্ঞা রয়েছে, সেটাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। তো এই শ্রদ্ধা সম্মানের অর্থ সেখানেও বিদ্যমান। আর মক্কার হারামের এলাকা আর মদিনাও হারামের এলাকা আছে, জানা আছে আপনাদের, তাই না? মক্কাটা তো সবাই জানে, কিন্তু অনেকে মদিনার যে হারামের একটা এলাকা আছে, এটা অনেকে জানে না। আর কিছু মাযহাবে মদিনার হারামে ওই সব বাধা নিষেধ নেই যেগুলি মক্কায় নিষেধ, যার ফলে অনেকে এটার গুরুত্ব দেয় না। কিন্তু মক্কা মদিনার যে হারামের এলাকা আছে, চারিদিকে নির্ধারিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন, এবং যে হুকুমগুলি মক্কার ক্ষেত্রে আছে, শিকার ইত্যাদি করা জায়েজ নয়, সেগুলি মদিনার হারামের ক্ষেত্রেও আছে। তারপরে সম্মানের বিষয়টিও আছে, আপনি হারামের এলাকার সম্মান মর্যাদা আলাদা অন্য এলাকার তুলনায়। যদিও 1,00,000 সওয়াব সেটা মক্কার হারামের যে কোনো জায়গায় সঠিক মধ্যে, মসজিদে হারাম ছাড়া। পক্ষান্তরে মদিনার হারামের এলাকায় 1000-এর সওয়াব পাবেন না আপনি, শুধু মসজিদে নববীতে আছে, মসজিদ নববীতে এই পার্থক্য আছে। কথার এদিকে লম্বা না করে যে কথাটা বলছিলাম, যে হারামের এলাকাগুলিকে হারাম বলা হয় বা হারাম এলাকা বলা হয়। কি জন্য বলা হয়? যে এই এলাকায় বেশ কিছু বিষয় হারাম রয়েছে, আপনি হারিয়ে যাওয়া বস্তু উঠিয়ে নিয়ে যেতে পারবেন না, চিরকাল আপনার ঘোষণা করতে হবে, না হলে আপনার জন্য হারাম। এই এলাকায় আপনি শিকার করতে পারবেন না, শিকারী পশু পাখি হারাম।
এই তো হারাম নিষিদ্ধের দিকটাও রয়েছে। যেমন হারাম মানে সম্মানিত এই অর্থ এখানে বিদ্যমান, তেমনি নিষিদ্ধ বেশ কিছু বিষয় রয়েছে, এটাও এখানে মজুদ রয়েছে। এখানে আর কি করতে পারবেন না, ওয়ালা ইউখতালা খালাহা, ঘাস কাটতে পারবেন না আপনি, গাছপালা কাটতে পারবেন না, যেগুলি এমনিতে জন্মে যায়। কিন্তু কেউ যদি ফসল আবাদ করে কাটতে পারবে না। খেজুরের গাছ নিজে রোপণ করছে, খেজুরের গাছ কাটছে, কাটা জায়েজ নয়? মদিনায় মক্কায় জায়েজ। যদি মক্কার কোনো এলাকায় ফসল হয় হারামের ভিতরে, নিজে গাছ লাগিয়েছে, নিজে আবাদ করছে, নিজে কাটছে, জায়েজ আছে। কিন্তু যেই গাছপালাগুলি নিজে থেকে জন্মে যায়, হ্যাঁ, সেসব গাছপালা, সে ঘাস হোক অথবা গাছ হোক, কাটা জায়েজ নয়। জি হ্যাঁ, ইল্লাল ইজখের, ইজখেরের তখন প্রয়োজন ছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজখেরকে সেখানে ব্যতিক্রম করেছেন, যে তোমাদের প্রয়োজনের তাগিদে সেটাকে জায়েজ করা হলো। তো মসজিদে হারাম বলতে গিয়ে কথাগুলি বললাম। দ্বিতীয় মসজিদ হচ্ছে মর্যাদার দিক থেকে মসজিদ নববী, কিন্তু হাদিসে, এইখানে হাদিসে আগে বা 2 নম্বরে মসজিদে আকসার কথা বলা হয়েছে। এই মসজিদকে কি বলা হয়? হ্যাঁ, মসজিদ আল আকসা বা আল মসজিদুল আকসা। আকসা কুসওয়া, জি, দুনিয়া আর কুসওয়া কোরআনিকে ব্যবহার। ইযা আনতুম বিল উদওয়াতি দুনিয়া ওয়া হুম বিল উদওয়াতিল কুসওয়া। বদরের যুদ্ধের চিত্র সম্পর্কে আল্লাহ তুলে ধরে বলছেন, যখন তোমরা কাছের দিকে ছিলে, বিল উদওয়াতিল দুনিয়া, ওহুম আর কাফেরদের সেনাবাহিনী বিল উদওয়াতিল কুসওয়া, দূরের দিকে ছিল, দূরের প্রান্তে ছিল। তাহলে কুসওয়া মানে দূরে, ওখান থেকেই আকসা শব্দটি। হ্যাঁ, আকসা ইসম তাফজিল, জি হ্যাঁ, ওয়াহিদ মুআন্নাস। তো আকসা মানে হচ্ছে যেটা বেশি দূরে, বেশি দূরে, জি, বেশি দূরে। কিসের তুলনায় বেশি দূরে? মক্কা থেকে মদিনা আর বাইতুল মুকাদ্দাস। জি হ্যাঁ, কোনটা বেশি দূরে? বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা বেশি দূরে। জি, কোরআনে কারিমে এই মসজিদকে মসজিদ আকসাই বলা হয়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে এলাল মসজিদুল আকসা। এখানে আল মসজিদুল আকসা বলা হয়েছে, আল মসজিদেও আল এসছে আর আকসা তো আল এসছে, এখানে বিনা আলে। তাহলে এটাও জায়েজ আছে উচ্চারণ। কেউ যদি মসজিদুল আকসা বলে জায়েজ, মসজিদুল হারাম বলে জায়েজ, আল মসজিদুল হারামও জায়েজ কোরআনের ভাষা, আর আল মসজিদুল আকসাও জায়েজ। মসজিদ আকসার অপর নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস বা মাকদিস। উচ্চারণ দুটি ঠিক, মুকাদ্দিস নয়। মুকাদ্দিস অনেকবার বাইতুল মুকাদ্দিসে গেছিলাম, ভুল এটি উচ্চারণ। জি, বাইতুল মাকদিস পড়েন মসজিদের ওজনে জারফের সেগা, আর না হয় বাইতুল মুকাদ্দাস, যেটাকে পবিত্র করা হয়েছে, আল্লাহ পবিত্রতা দান করেছেন, পবিত্র মসজিদ। কিন্তু মুকাদ্দিস মানে পবিত্রকারী, এই মসজিদ পবিত্রকারী, এই নামটা ঠিক নয়। তৃতীয় মসজিদ মসজিদি হাজা, আমার এই মসজিদ, আমার এই মসজিদ, যে মসজিদের নাম হচ্ছে আল মসজিদুন নববী বা মসজিদ রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সাহাবায়ে কেরামদের সহযোগিতায় মসজিদ বানিয়েছিলেন, নিজে সেই জমিনটা ক্রয় করে। সেই জন্য এই মসজিদের নাম হচ্ছে মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুত্তাফাকুন বুখারী মুসলিমের হাদিস, তবে এই বাক্যগুলি সহিহ বুখারীর। তাহলে মুসলিমের বাক্যে পার্থক্য রয়েছে, যেমন সেখানে 2 নম্বরে মসজিদি হাজা আর মসজিদ আকসা বা শব্দের কিছু পার্থক্য আরও থাকতে পারে। জি, এই 3টি মসজিদের ফজিলত রয়েছে, 3 মসজিদের ফজিলত রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, যা পৃথিবীর অন্য কোনো স্থানকে হাসিল হয়নি। জি, এই মসজিদগুলি আম্বিয়া রসুলগণ দ্বারা আল্লাহ তৈরি করে নিয়েছেন। মসজিদে হারামকে কে তৈরি করেছেন? হ্যাঁ, যেটা প্রসিদ্ধ কোরআনে কারিম আছে যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে তৈরি করেছেন। ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যদিও ওই জায়গা দেখিয়ে দেওয়া হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে তৈরি করার জন্য, তার মানে এই মসজিদে হারাম তার আগেও বহুবার তৈরি হয়েছে। কাকে দিয়ে আল্লাহ তৈরি করেছেন? প্রথম ফেরেশতাকে দিয়ে, মালায়েকা দিয়ে তৈরি করিয়েছেন, এইসব কথা রয়েছে, সেগুলি ঠিক। কিন্তু যেটা প্রসিদ্ধ যে মসজিদ, যে বুনিয়াদের উপর ইব্রাহিম বুনিয়াদ বলা হয়,
হ্যাঁ, সেটা আর কোরআনে কারিমে যেটা স্পষ্ট করা হয় সেটা হচ্ছে এই মসজিদ তৈরি করেছেন কে? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় মসজিদ, মসজিদ আকসা কে তৈরি করেছেন? এখানে লিখেছেন ইয়াকুব আলাইহিস সালাম তৈরি করেছেন। ইয়াকুব আলাইহিস সালাম অপর নাম কি ছিল? ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালাম তৈরি করেছেন। ভাষ্যকালে আল মাসজিদুল আকসা বানাহু ইয়াকুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আলাম। ইতিহাস সম্পর্কে এর বেশি আমার জানা নাই। সুলাইমান আলাইহিস সালামের কথাও রয়েছে যে তিনি বানিয়েছেন। তো কোনটা বানিয়েছেন? মসজিদ ফিলিস্তিনে একাধিক ইবাদতের জায়গা রয়েছে, আল্লাহু আলাম। মসজিদি হাজা, আমার এই মসজিদ, মসজিদ নবী কে তৈরি করেছেন? সেটা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হামিনুনি হায়াতাকুম, তোমরা মূল্য নিয়ে তোমাদের এই জায়গাটা, এই বাগানটা বিক্রি করে দাও, এই জায়গাটা বিক্রি করে দাও, আমরা মসজিদ তৈরি করব। এতিমের জায়গা ছিল, ফ্রি দিতে চেয়েছে, পয়সা লাগবে না। লা নাতলুবু সামানাহু ইল্লা ইলাল্লাহ, আল্লাহর কাছে এর মূল্য চাই, আপনার কাছে কোনো মূল্য নেওয়া না, বিনা মূল্যে নেব না। কেন নেননি? আর আজকাল যদি মাদ্রাসাওয়ালা মসজিদওয়ালা পাই, ও চাপ টাপ দিয়ে কোনো রকম করে আদায় করতে পারলেই কাজ হয়ে গেল, ভুলিয়ে বালিয়ে কোনো রকম করে এসে নিতে পারলেই হলো। হ্যাঁ, ধান্দার শেষ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, নেব না। তার নিজের পয়সা খরচ করে মসজিদ, মাদ্রাসা, দ্বীনের খেদমত করতে হবে, এই অনুপ্রেরণা অন্তরে থাকতে হবে, এই জজবা, হ্যাঁ, এই মন মানসিকতা তৈরি করতে হবে যে আমরা নিজের খরচ করে মসজিদ তৈরি করব, নিজের খরচ করে দ্বীনি প্রতিষ্ঠান তৈরি করবো। যে শুধু মানুষের টেনে টেনে দেবে স্বেচ্ছাদিক নেয়ের মানুষের কাছে, কিন্তু চাপ সৃষ্টি করে নেয় বা চাপাচাপি করে নয়, অথবা দিচ্ছে আসছে আসতে দাও। যারা অধিকাংশ দায়িত্বশীল তারা এক পয়সা খরচ করে না, ইল্লা মাশাআল্লাহ, রাগ করার কিছু নেই। যারা এসবে দায়িত্বশীল থাকে তারা দেখা যাচ্ছে যে তাদের কোনো অংশ নেই, আর্থিক অংশ নেই, ওরা শুধু মানুষের কাছ থেকেই কালেকশন করে চালায়, বরং ওইটাই কি নয় ছয় করে ভোগ বিলাস করে খায়। অনেকে আছে আমানতে খেয়ানত ভরপুর, আল্লাহ হেদায়েত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেননি জায়গাটা, অথচ ফিরিয়ে দিতে চেয়েছিলেন, কারণ ইয়েতিমের সম্পদ ছিল। প্রথম এসেছেন মদিনায়, মুনাফিকদের বলার একটা সুযোগ হয়ে যাবে, আর দুর্বল ইমানের লোকেরা মুনাফিকদের প্রোপাগান্ডায়, অপপ্রচারে তারা প্রভাবিত হয়ে যাবে। হতেও পারে ব্যাপার স্যাপার এরকম। আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ধান্দা করছে, দেখো না ইয়েতিমের জমিটা কিভাবে, হ্যাঁ, কি করে নিল, আত্মসাৎ করে নিল। হ্যাঁ, বিনা পয়সায় সুযোগ, বিনা পয়সায় নিয়ে নিল। না না না, কারো বলার সুযোগ নেই, পয়সা দিয়ে নেব, পয়সা দিয়ে কিনে মসজিদ তৈরি করবো। সুবহানাল্লাহ, ইখলাস থাকতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। দিনের কাজ করার ক্ষেত্রে সবাই পয়সা দিবে, তাহলে দিনের কাজ করবেন না। আপনি আমি পকেট থেকে কিছু দিয়ে দিনের খেদমত করতে শিখেন। জি, এই হাদিসে অনেক কথাই রয়েছে। এই হাদিস সম্পর্কে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আল মাসাজিদ আল্লাতী তুশাদ্দু রিহালু ইলাইহা হিয়াল মাসাজিদুস সালাসা, যেই মসজিদগুলির উদ্দেশ্যে সফর করা যাবে সেই মসজিদের সংখ্যা হচ্ছে 3টি। লা তুশাদ্দু, এর ভিন্ন সফর করা যাবে না। তাহলে বোঝা গেল যে 3টাতে কি করে দেওয়া হয়েছে, সীমিত করে দেওয়া, সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। ফাসসাফারু ইলাইহি লিস-সালাতি ফিহা, মসজিদে কেন সফর করে মানুষ? সালাত আদায়ের জন্য, দোয়ার জন্য, জিকির আজকারের জন্য, কিরাত তেলাওয়াতের জন্য, ইতিকাফ করার জন্য, যেগুলো মসজিদের সাথে সম্পর্কিত আমল। কিন্তু কোন একটা মসজিদে আমরা যখন সফর করছি, দুবাই যাচ্ছি, অমুক মসজিদ আমার বক্তব্য আছে, মসজিদের উদ্দেশ্যে সফর করছি না দাওয়ার উদ্দেশ্যে সফর করছি? দাওয়ার উদ্দেশ্যে সফর করছি, তালিম, দ্বীনের প্রচার প্রসার, দ্বীন শিখাবার জন্য সফর করছি। তাহলে এখানে মসজিদ কেন্দ্রিক সফর নয়, অন্য উদ্দেশ্যের কারণে সেটা হচ্ছে নেকির সফর। সফর 3 প্রকারের, সফর 3 প্রকার, ভালো করে মনে রাখবেন। কি বলতে পারেন? এটাকে অনেকবারই বলি, সফর হচ্ছে 3 ভাগে বিভক্ত। হ্যাঁ বলেন, পুরানা ছাত্ররা একটু শরীক খান। হ্যাঁ, নেকির সফর, সাফারুত তাআ, জায়েজ সফর, মুবাহ, নেকিও নেই গুনাহও নেই। হ্যাঁ, একটা হচ্ছে হারাম সফর। হারাম সফরটা শিরকি সফর হইতে পারে, বেদাতি সফর হইতে পারে, পাপ করার জন্য, অন্য পাপ করার জন্য, মদ খাওয়ার জন্য, জেনা করার জন্য। যারা চরিত্রহীন তারা কি জন্য যাচ্ছে বিভিন্ন দেশে, থাইল্যান্ডে সফর করছে, সিঙ্গাপুর যাচ্ছে, হ্যাঁ, আর অন্য কোনো দেশে যাচ্ছে কি জন্য? হ্যাঁ, পশ্চিমা দেশে যাচ্ছে অনেকে পাপিস্টরা, হ্যাঁ, হারাম করার জন্য। কেউ যাচ্ছে মাজার পূজার জন্য, হ্যাঁ, আজমিরের সফর। কোথায় বাংলাদেশ থেকে এক মহিলা একাই বেরিয়ে গেছে, আজমির শরীফ যাচ্ছে।
শিরকি সফর। হ্যাঁ, বিদআত করার জন্য কোথাও যাচ্ছে, অমুক জায়গায় বড় মিলাদ মাহফিল হবে তাই যাচ্ছি। হ্যাঁ, মিলাদুন্নবীর অনুষ্ঠান, গ্রাম থেকে দিনাজপুর থেকে ঢাকা যাচ্ছে মিলাদ মাহফিলে হাজির হওয়ার জন্য, বেদাতি সফর। সবগুলি হারাম। তাহলে হারাম সফর কয়েক রকম, শিরকি, বেদাতি আর অন্যান্য হারাম। জি হ্যাঁ, যে পাপ, অন্যান্য পাপ করার জন্য যে সফরগুলি হয়ে থাকে। আর নেকির সফর, নেকির সফর অনেকগুলি আছে, তার মধ্যে কিছু আছে নেকি দুই রকম। এক হচ্ছে ইবাদত মাহাদা, খালেস ইবাদতের জন্য সফর, খালেস ইবাদতের জন্য সফর, হজের সফর, উমরার সফর, জিহাদের সফর, তালাবুল ইলম, দ্বীনে ইলম শেখার জন্য সফর। মদিনা ইউনিভার্সিটি সফর করে মদিনা সারা পৃথিবী থেকে ছেলেরা আসছে, হ্যাঁ, ইলম শেখার জন্য সফর। জি হ্যাঁ, এইরকমই যেখানে ইলম শেখার সুযোগ। আমরা মাদ্রাসায় বিভিন্ন জায়গায় সফর করেছি, কত দূরে দূরে ছোট 12 বছর বয়সে বিদেশ পাঠিয়ে দিয়েছে পড়ার জন্য আমাদের। এগুলো কিসের সফর? নেকির সফর অবশ্যই। জি হ্যাঁ, ইলম শেখার জন্য। আর ব্যবসা বাণিজ্য, রুজি, হালাল রুজির জন্য আপনাদের এই প্রবাস, এই সফর কিসের জন্য? নেকির সফর আপনাদের এই সফর। কিন্তু নিয়ত থাকতে হবে সাথ। যদি নিয়ত থাকে যে আমি এর মাধ্যমে হালাল রুজি নেব, আমার জন্য, আমার পরিবার, ছেলে মেয়ের জন্য, তাদেরকে সুখী করব, আমি নিজে সুখী হব, তাহলে নেকির সফর। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর যদি সবাই বিদেশ যাচ্ছে, আমি বিদেশ যাই, সবাই রোজগার করছে, আমি শুধু রোজগার করতে যাচ্ছি, তাহলে নেকির সফর নয়, নেকি না, গুনাহ না। হালাল রুজি যদি নিয়ে যান, আর যদি সৎ নিয়ত না থাকে যে এই দিয়ে আমি হালাল খাবো, আমি ছেলে মেয়েকে, আমার বাপ মাকে হালাল খাওয়াবো, সাহায্য সহযোগিতা করবো, আত্মীয় স্বজনের, বাপ মায়ের ইত্যাদি, ভাই বোনের, এটা নিয়ে যদি না থাকে তো এতে কোনো নেকি নেই। 10-20 বছর সফর করলেন আপনি, প্রবাসে থাকলেন, বিবি বাচ্চা ছেড়ে, আর অনেক কষ্ট করলেন, কিছুই নেকি পেলেন না। তাহলে আপনাদের নিয়তটা যার ঠিক আছে, ঠিক আছে। কেন এলেম না থাকলে অনেক সময় ঠিক হয় না। মানুষের অন্তরে সততা আছে কিন্তু বুঝে না যে প্রবাসে যেতে হয় রুজি রোজগারের জন্য, ওইখানেও নেকি হইতে পারে সফর করে, আবার নেকি নাও হইতে পারে। এই পার্থক্যটা যখন বুঝবেন, তখন নিয়তটা আপনি, পরিশ্রম তো লাগে না, ওর জন্য আলাদা কোনো পরিশ্রম লাগছে না, আলাদা খরচ করা লাগছে, শুধু নিয়তের গিয়ারটা চেঞ্জ করা লাগছে। এইখানে মুখেও না, নামাই তো পড়াও না, বেদাত করা নয়। কি আমি কিসের জন্য এসেছি? হালাল রুজি। শুধু পয়সার জন্য আসিনি, কিসের জন্য এসেছি? সুখী হওয়ার জন্য আসিনি, হালাল রুজির জন্য এসেছি। আমি খাবো হালাল, আমার ছেলে মেয়ে, পরিবার, আত্মীয় স্বজন, তাদেরকে হালাল খাওয়াবো, নেকির কাজে অংশ নেব। আল্লাহ যদি হালাল পয়সা দেয় তো ওই দিয়ে অনেক নেকির কাজ করতে পারবো। এই উদ্দেশ্যে আমি প্রবাসে এসেছি, তাহলে সওয়াব, নেকির সফর, আমরা সফর তা। আর যদি এই নিয়ত না থাকে, যেমন অধিকাংশ লোকের এই নিয়ত নেই, কারণ অধিকাংশ লোক দিন বুঝে না, সবাই বিদেশ যাচ্ছে তাই আমি বিদেশ যাচ্ছি, হ্যাঁ, একটু পরিবারকে সুখী করার জন্য যাচ্ছি, এতটুকু ব্যাস। এটা কোনো নেকির সফর না। এটা কি সফর তাহলে বলবো? হারামও না, মুবাহ, জায়েজ সফর, জায়েজ সফর। যেমন কারো শখ হলো যে আমি মালদ্বীপটা দেখিনি, দেখবো, একটা দ্বীপ বা কিছু দ্বীপ আছে সেখানে, অনেকগুলি দ্বীপ আছে, দেখবো কেমন দেশটা দেখতে। জেদ্দা আমি দেখিনি, শুনেছি জেদ্দার কর্নিশ বীজ খুব সুন্দর, দেখতে যাব। যারা জেদ্দা রিয়াজে থাকে, বাহরাইন ব্রিজ দেখতে আসে অনেকে, ঈদের সময়, ছুটির সময় আসে। হ্যাঁ, কি নাকি পাবে না, মুবাহ সফর, জায়েজ সফর, হারামও না। যদি এখানে এসে হারাম কোনো কাজ না করে তা হারামও না, কোনো সওয়াব নেই, গুনাহ নেই। বোঝা গেছে না? এই 3 রকমের সফর। তো এই 3টি মসজিদের উদ্দেশ্যে, মানে স্থানের উদ্দেশ্যে যদি সফর করতে হয় স্থান কেন্দ্রিক, তাহলে এই 3টি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সফর নয়। আরও বলছেন তিনি শেখুল ইসলাম, কারণ শেখুল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর সাথে বেদাতি, সেই যুগের শাম দেশের বেদাতি আলেমদের সাথে যে সব মাসাইল নিয়ে দ্বন্দ্ব ছিল, তার মধ্যে সবচেয়ে বড় মাসলা, যেটা গুরুত্বপূর্ণ মাসলা ছিল, এই মাসলা। তিনি ফতোয়া দিতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের জন্য বা অন্য কোনো কবরের উদ্দেশ্যে সাদ্দুর রেহাল, মানে সফর করা জায়েজ নয়, হারাম। তাহলে মদিনা সফর করতে পারবো? হ্যাঁ পারবেন, কিন্তু কি উদ্দেশ্যে? মসজিদ নবীর উদ্দেশ্যে, নবীর কবর উদ্দেশ্য নয়, বাকির কবরস্থানের উদ্দেশ্য নয়। কিন্তু মদিনা যখন চলে যাব, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে সালাম পড়বো, আবু বকর ওমর সালাম পড়বো, বাকিতে সালাম পড়বো, ওহদে যাব, ওগুলো ঠিক আছে, কিন্তু উদ্দেশ্য কি হবে? হ্যাঁ, উদ্দেশ্য হবে মসজিদে নববী। জি হ্যাঁ, কারণ এই 3 মসজিদ ছাড়া স্থানকে কেন্দ্র করে সফর, কোন নেকির সফর নেই। আর বিদাতি যত সুফিরা ছিল, আর তাদেরই প্রভাব ছিল রাষ্ট্রীয় ক্ষমতার ওপর। কারণ যারা শাসক গোষ্ঠী,
তাদের কাছে যাদের প্রভাব থাকে তাদেরকে দিয়ে এই বিদাতি মোল্লারা যুগে যুগে ইসলামের বড় ক্ষতি করেছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে ঠিক ওই রকমই করেছে। এখনো যেসব দেশে বিদাতি আলেমদের প্রভাব রয়েছে সরকারের উপর, ওদেরকে ছাড়া সরকার চলতে পারে না। বুঝতে পারছেন বিষয়? বুঝতে পারেন না? দেশের অবস্থাটা দেখেন যে দেশে ওখানে কাদের প্রভাব রয়েছে, শাসকদের উপর। কারা ওখানে গিয়ে ধর্মীয় নেতৃত্ব দিচ্ছে অথবা পরামর্শ দিচ্ছে হজে কারা ফ্রি সরকারি খরচের সুযোগ পাচ্ছে, ওই লিস্টগুলো দেখলে বুঝতে পারবেন যে কারা আছে, কাদের প্রভাব আছে সরকারের কাছে। যদি কোরআন সুন্নাহর আলেমদের যদি প্রভাব থাকে সেখানে, তাহলে আলহামদুলিল্লাহ তৌহিদ সুন্নতের কাজ হচ্ছে। যেমন সৌদি আরবে শাসকদের কাছে কোরআন সুন্নাহর আলেমদের মর্যাদা আছে এবং শ্রদ্ধা আছে এবং তাদের প্রভাব আছে। তাদের কথা শোনেন এখানকার শাসকরা, আল্লাহ যেন তাদের হেফাজত করেন এবং দেশের হেফাজত করেন। সুতরাং এখানে তৌহিদ সুন্নাতের কাজ হয়, শিরক বিদআত হয় না। বাকি অন্যান্য দেশে বেদাতি আলেমদের প্রভাব আছে, সুফিদের প্রভাব আছে, পীরদের প্রভাব আছে, সেজন্য শিরক বিদআতের ছড়াছড়ি সে দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাচ্ছে এই শিরক বিদআতগুলি আর শিরক বিদআতকারীরা। তো এইরকমটাই ছিল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যুগটা। তার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিক যে তাকে সারা জীবন জেলে কেন কাটাইতে হয়েছে। এইরকম মাসলা এসছে, গিয়ে অভিযোগ করেছে এই বিদাতি মোল্লারা সরকারের কাছে যে ইবনে তাইমিয়া রসুলের দুশমন, নাউজুবিল্লাহ। কারণ রসুল্লাহ কবরের জন্য নাকি সফর করা হারাম। শাসক তো কিছু বুঝে না, ও তো মূর্খ, কিছুই বুঝে না, ওকে যেভাবে বুঝিয়ে দেবে। আর যার বুঝটা নেবে, ও বেদাতি হুজুরকেও শ্রদ্ধা করে, বেদাতি ওই সামদেশের বেদাতি হুজুরের ওই যুগের শাসকরাও পরামর্শ নিয়েছে আর ওদের অভিযোগগুলিকে সত্য মনে করেছে। আর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে ডেকে জিজ্ঞাসা করলেও না 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 না, এটা অন্যায় হয়ে গেল। আর কেন সফর করা যাবে নবীর কবর উদ্দেশ্যে? দাও, জেলে ঢুকিয়ে দাও। একটা বিষয় থেকে মুক্ত হয়ে আসলে আর একটা অভিযোগ করে দেয়। কারণ বিদাতিরা জানে যে এই মুজাহিদ, মর্দে মুজাহিদ, এই দায়ী আল্লাহ ইমাম যদি বাইরে থাকে তাহলে আমাদের ধর্ম ব্যবসা মুছে যাবে। সুতরাং আবার কমপ্লেন করে জেলে ঢুকিয়ে দাও। এগুলি করেছে বিদাতিরা। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সারা জীবন এই শত্রুতা করতে থেকেছে, এক একটা করে অভিযোগ করে 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 ভুল বুঝিয়ে শাসককে এইভাবে তার ওপর জুলম অত্যাচার চালিয়েছে। জি হ্যাঁ, এমনকি তার ইন্তেকাল হয়েছে। জি হ্যাঁ, কেলায় দামেস্কের যে কেল্লা, যেটা সেই যুগের জেলখানা ছিল, বড় কষ্টদায়ক জেলখানা, সেখানে তার ইন্তেকাল হয়। আর সেখান থেকে মৃতদেহ বেরোয় এবং তার জানাজায় মুখ খুলতে পারছিল না তার ভক্ত, তার অনুসারী লক্ষ লক্ষ কোটি কোটি, কিন্তু তাদের প্রভাব নেই শাসক গোষ্ঠীর কাছে, মুখ খুলতে পারছে না। জানাজার সময় বোঝা গেল যে সুবহানাল্লাহ, রাস্তা ঘাট সব লোকারণ্য হয়ে গেছে। তখন শাসক গোষ্ঠী বুঝতে পারলো যে রে, আমরা তো বড়ই ভুল করেছি। এই লোককে জনগণ এত ভালোবাসে, সে যদি খারাপ লোক হইতো আর মানুষকে বিভ্রান্ত করতো তাহলে এত কেন ভালোবাসবে জনগণ? কারণ জনগণের ইসলামটা হচ্ছে প্রাকৃতিক ইসলাম, ফিতরাতের ওপর আছে। জনগণ যদি বিভ্রান্তির শিকার না হয় তো এরা আলা দীনিল ফিতরা, যার ওপর এরা ভূমিষ্ঠ হয়েছে, ওই ইসলামের ওপর আছে প্রত্যেক মানুষ। কবর মাজার পূজা মানুষের অন্তরে নেই, পীর পূজা নেই। এদের প্রকৃতিকে বিকৃত করা হয়েছে, তারপরে কবর মাজার পূজা লেগেছে, পীর পূজা লেগেছে, শিরক বিদআতে লেগেছে। এই জন্য জনগণের কাছে যদি সঠিক কোরআন সুন্নাহর দাওয়াত সহজভাবে পেশ করা হয়, আর পেশ করার যদি কোরআন সুন্নাহ ভিত্তিক দলিল ভিত্তিক সহজে কবুল করে, দেখেন জনগণ কিভাবে হেদায়েত হচ্ছে, জনগণ কিভাবে আলহামদুলিল্লাহ এই যুগে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসছে, কত তাড়াতাড়ি ফিরে আসছে। আজকাল সোশ্যাল মিডিয়াতে আলহামদুলিল্লাহ বিভিন্ন কারণ মোল্লারা এক যুগে বাধা দিত, ওই মসজিদে যাবি না, ওদের মাহফিলে ওয়াজ মাহফিলে যাবি না, কারণ তখন তো আর সোশ্যাল মিডিয়া ছিল না যে ঘরে ঘরে পৌঁছে যাবে। তো জলসাতেও যেতে দিল না সহি আকিদাদের, আর সহি আকিদার মসজিদেও ঢুকতে দিল না, তো শিখবে কি করে সহি আকিদা? যার ফলে দেশের মানুষ দাওয়াত পেত না। কিন্তু এখন যদি সহি আকিদার মসজিদও ঢুকতে দেয় না তাদের মুসল্লিদেরকে, না 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 ওদের মসজিদে যাবি না রে, ওরা ওয়াহাবি লামজাবি, ওদের মাহফিলও যেতে দিবি না, ওদের বক্তাকে এলাকাতে আসতে দিবি না। হ্যাঁ, থানাতে অভিযোগ করে ওদের মাহফিলকে কি কর, বন্ধ কর, ব্যান করা। এসব করেও পারেন না, কারণ অনলাইনে ঘরে ঘরে গিয়ে পকেটে পকেটে ইসলাম ঢুকে যাচ্ছে, তৌহিদ সুন্নাহ ঢুকে যাচ্ছে। আজকাল মানুষ যে দিনের দিকে ফিরে আসছে, এটাই হচ্ছে কারণ যেই বাধাটা সৃষ্টি করে গেছিল সেই বাধা, সে বেড়া ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে গেছে।
মানুষ এখন জানার সুযোগ পেয়েছে। বাংলাতে কোরআন এবং হাদিসের অনুবাদ ছিল না, সুতরাং একটা চেক করবে একটা জেনারেল শিক্ষিত মানুষ যে কোনটা সঠিক, এই আলেমের কথা ঠিক না এই যে এদের ভারী দল বিদাতীদের ওদের কথা ঠিক, বোঝার ক্ষমতা ছিল না। যার ফলে জানার শিক্ষিত লোকের ইসলামের ধার ধারত না, কি আর ও গরজ নেই। কিন্তু এখন সহজে বাংলায় আছে, ইংলিশে আছে, ইসলাম জানার সুযোগ আছে। তারপরে বেদাতীদের বক্তব্যের সাথে কোরআন সুন্নাহর আলেমদের বক্তব্য মিলিয়ে তুলনা করে দেখতে পাচ্ছে যে এদের কাছে দলিল আছে, এদের কাছে দলিল নেই। আমি বুখারীতে আছে কেন নেব না, কোরআনে আয়াতে আছে কেন নেব না, এদের কথা বিনা দলিলে কেন নেব আমি। হেদায়েত হয়ে যাচ্ছে মানুষ, সহজে হেদায়েত হয়ে যাচ্ছে। জি, তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এইরকমই সেই যুগের মজলুম দায়ী ছিলেন, যার উপর নির্যাতন হয়েছে বেদাতি মোল্লাদের। আর বেদাতি মোল্লাদের কথাই সেই যুগের শাসকরা না বুঝে অজ্ঞতার কারণে জুলম অত্যাচার করেছে। বলছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ওমাসে ওয়া হাযিল মাসাজিদ, এই তিনটি মসজিদ ছাড়া লা ইউশরাউ সাফারু ইলাইহি, সফর করা জায়েজ নয় কোনো চতুর্থ মসজিদের উদ্দেশ্যে। বিত্তিফাকে আহলিল ইলম, উলামায়ে কেরামরা এই ক্ষেত্রে একমত। জি, হাত্তা মসজিদে কুবা, এমনকি মসজিদে কুবাও আহলুল ইলম মানে বেদাতি মোল্লা নাই আবার, কারণ বেদাতি মোল্লাদেরকে তো আলেম বলছেন আপনার সমাজে, না না না, বিত্তিফাক আহলুল ইলম মানে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, মুসলিম, আইম্মা, মুহাদ্দিসিন, কেউ এ কথা বলেননি যে আর কোনো জায়গার জন্য নেকির উদ্দেশ্যে সফর করা যাবে। তারা হচ্ছেন আহলুল ইলম, আসলে উলামা। মসজিদে কুবা, শুধু শুধু মসজিদে, এখান থেকে যাচ্ছেন মদিনা, কি জন্য যাচ্ছেন, বলছে মসজিদে কুবা যাচ্ছি না। মসজিদে কুবা সরাসরি ডাইরেক্ট নিয়ত করবেন, আপনি নিয়ত করবেন কিসের, মসজিদে নববীর। আর তারপরে যখন মদিনায় গিয়েছেন আর একটা নেকির সুযোগ আছে, সুতরাং চলে যান, আপনি উযু করে মসজিদে কুবা চলে যান। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবারে সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে মসজিদে কুবা হেঁটেও যেতেন আর কখনো কখনো বাহনে চড়েও যেতেন। জি হ্যাঁ, যারা মসজিদের কাছাকাছি আছে বা মদিনার কাছাকাছি তারা মসজিদে কুবা যাবে। যখন আমি মসজিদে কুবার কাছাকাছি চলে গেছি, মানে মদিনা চলে গেছি, তখন মসজিদে কুবা যাব। কিন্তু এখান থেকে অথবা বাংলাদেশ থেকে অন্য কোনো দেশ থেকে সফর করে যাচ্ছেন আর বলছেন আমি মসজিদে কুবার উদ্দেশ্যে যাচ্ছি, না না, যাবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুসাদ্দুর রিহাল, সফর করা যাবে না তিনটি মসজিদ ছাড়া, তিনটি মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানছিলেন যে মসজিদে কুবা আছে, চারটি কেন বললেন না? সুতরাং এই যে হাদিসটা মান্যতের অধ্যায়ে নিয়ে আসা হয়েছে, হাদিসে কিন্তু মান্যত শব্দ নেই, কি আছে, সফর, নেকির জন্য সফর করা, স্থান কেন্দ্রিক তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করবে না। তাহলে মান্যতের সাথে কি সম্পর্ক? সুতরাং কেউ যদি মান্যত করে যে আমি আমার এই কাজটি হইলে আমি মসজিদ নববীতে 10 রাকাত নামাজ পড়ব, বা একদিন তাহাজ্জুদ পড়ব, বা একদিন বা 3 দিন 10 দিন বা কিছু ইতিকাফ করব, তো পুরা করতে হবে না, হবে না? নেকির কাজ বা জায়েজ কাজ হয় তো সেটা কি করতে হবে, পুরা করা ফরজ। আর যদি সেটা বেদাতি কাজ হয়, আল্লাহ যদি আমার মনের এই আশাটা পূরণ করে দেয়, তো আমি বাকির কবরস্থান, যেটাকে আমাদের ছিল জান্নাতুল বাকি, বাকির কবরস্থানে জিয়ারত করব, জায়েজ না? জায়েজ নেই, জিয়ারতে সফর করব না, জায়েজ না। আমি উহুদ জিয়ারতে যাব, জায়েজ নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, এর আগে আমার আলোচনায় এসেছে, মান নাযারা আইয়ুতি আল্লাহ ফালিয়ুতি, কেউ যদি নেকির কাজের আল্লাহর আনুগত্যের মান্যত করে তাহলে সেটা পূরণ করবে, আল্লাহর আনুগত্য করবে। আর কেউ যদি ওমান নাযারা আইয়াসি আল্লাহ, আল্লাহর নাফরমানির মান্যত করে তাহলে সেটা পুরা করবে না। আর কাফারা দেবে, কেন, দুটো মত রয়েছে, তবে কাফারা দিয়ে দেবে। জি, এই হাদিস যেমন এই তিনটি মসজিদের সফরের শরীয়তের বিধান যে এটা বৈধ বা সওয়াবের কাজ এটা প্রমাণ করে, তেমনি এর বিপরীতে প্রমাণ করে যে অন্য কোনো জায়গায় ইবাদতের উদ্দেশ্যে সফর করা জায়েজ নয়, সেটা হচ্ছে হারাম। বিশেষ করে আরও গুনাহ বৃদ্ধি পাবে যখন কোনো সফরকারীর উদ্দেশ্য হবে কোনো কবর। কারণ কবরে, হ্যাঁ, সেই কবরকে তার কবর বলেন না, মাজার, হ্যাঁ, অমুক মাজারের উদ্দেশ্যে। তো মাজারে মানুষ কি করতে যায়, শিরক করতে যায়, ঈমান হারাইতে যায়, তাওহীদ ধ্বংস করতে যায়। সুতরাং তার পাপটা আরো বৃদ্ধি পাবে, কারণ এটা হচ্ছে শিরকি সফর।
শিরকি সফর, ঈমান হারিয়ে দেওয়ার সফর, বাড়াবাড়ির সফর, অতিরঞ্জন। যদি সেই ক্ষেত্রে বেদাতীয় সফর হইতে পারে, শিরকি সফর হইতে পারে, দুটো অবস্থা। এর আগে অনেকবারই বলেছি, আর আজকে মনে হয় বলছিলাম যেমন, যদি কেউ উদ্দেশ্য করে যে ওখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করব, আজমের শরীফে গিয়ে বা শাহজালালে গিয়ে আল্লাহর কাছে দোয়া করব, তাহলে এটা হচ্ছে বেদাতি সফর। কারণ আল্লাহর কাছে দোয়া করো, কিন্তু আল্লাহ বলেননি যে অমুক জায়গায় গেলে বেশি দোয়াটা তাড়াতাড়ি কবুল হবে না। জুমা মসজিদে বলছিলাম অনুবাদে, বেদাতি সফর। আর যদি সেখানে গিয়ে ওই ওলিকে ডাকে বা নবীকে ডাকে, তাহলে এই সফর হচ্ছে শিরকি সফর। বা ওর কাছে কিছু পাবো, শাহজালাল দিতে পারেন, না চাইলে কি হবে, গেলে উনি দেন, কিছু পাওয়া যায়, খালি হাতে মানুষ ফিরে আসে না। বেরেলভিদের, সুফিদের এরকম অনেক কবিতা রয়েছে, আরবিতে, উর্দুতে, বাংলাতে বহু কবিতা রয়েছে। জি, যে মাজারে গেলে না চেয়েও পাওয়া যায়, চাইতে হয় না। মাজারে গেলে না চেয়েও পাওয়া যায়। যারা এটাকে অস্বীকার করে, অর্থাৎ সহি আকীদার লোকরা, তাদেরকে বলছে, আরে এই নাদান ওহা মিলতা হে বে মাঙ্গে, এই রে নাদান মূর্খ, ওইখানে না চাইলেও পাওয়া যায়। নবীর কবরের কাছে অথবা কোনো পীরের মাজারে না চাইলেও পাওয়া যায়। তো এই ইতিকাদ নিয়ে যদি যায়, তাহলে এই সফর কি শিরকি সফর। ও শিরক করুক, মুখে আর নাই করুক, কারণ শিরক অন্তরের শিরক, কলবের শিরক, জবানের শিরক, আর অঙ্গ প্রত্যঙ্গের সবগুলি শিরক। তাই বলছেন, যদি এই বিশ্বাস নিয়ে যায় যে আল্লাহকে ডাকবো, সেখানে ওইটা বেশি ভালো, কবরের কাছে গিয়ে, মাজারের কাছে গিয়ে আল্লাহকে ডাকবো, ফাহুয়া মুবতাদি, সেই লোক বেদাতি। ওয়াইন কানা ইয়াদউ সাহেব আল কবরে, আর কবরওয়ালাকে, ওই যে মৃত, তাকে যদি ডাকে, ফামালুহু কুফরুন, তাহলে এটা হচ্ছে কুফরি, বড় শিরক। কুফর ও শিরক। কুফর আল্লাহর তাওহীদকে অস্বীকার করা, অমান্য করা, আর শিরক আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, এই জন্য শিরক। এই হাদিস দ্বারা আরো প্রমাণিত হয় যে নেক লোকদের, ওলি আউলিয়ার কবরের উদ্দেশ্যে সফর করা হারাম। কবর উদ্দেশ্যে সফর করা হারাম। এখান থেকে কেউ যাচ্ছে, হাজার হাজার লোক যাচ্ছে, কারবালা সফর করছে। শিয়ারা কোথায় সফর করছে? কারবালা সফর। জি হ্যাঁ, অনেক জাহেল নামে শুননি, কিন্তু ওই বেরেলভিরা তো বেরেলভি শিয়াদের কাছাকাছি আকীদাতে। শুধু সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে পার্থক্য আছে, যে শিয়ারা সাহাবায়ে কেরামদের দুশমন, ঘৃণা রাখে, আর কাফের বলে, আর বেরেলভিরা সাহাবায়ে কেরামদের শ্রদ্ধা করে। বাকি আল্লাহ ছাড়া অন্যের কাছে ডাকার ক্ষেত্রে শিয়া আকীদা আর বেরেলভি আকীদা একই, রেজভি আকীদা। এরাও কারবালা যায়, এরাও নাজফ, যেসব জায়গাকে শিয়ারা পবিত্র স্থান বলে, ইরাকে, সেসব জায়গায় যায়। হ্যাঁ, কেউ যদি বাগদাদ শরীফ যাচ্ছে, কিসের জন্য? হ্যাঁ, বড় আব্দুল কাদের জিলানীর মাজার আছে, সেই জন্য। জি হ্যাঁ, তাহলে কমপক্ষে বেদাতি সফর আর শিরকি সফর যদি মনে করে সেখানে গেলে কিছু পাওয়া যায়, অথবা সেখানে কিছু চাইবে, তাহলে শিরকি সফর, কুফরি সফর। কিন্তু যদি কেউ বলে বাগদাদ কয়েকশো বছরের আব্বাসী খেলাফতের রাজধানী ছিল, আল্লাহ আমাকে পয়সা দিয়েছে, আবার বাগদাদ দেখতে যাব, জায়েজ কিনা? তো এটা মুবাহ সফর, সওয়াবও নাই, কোনো লাভ নেই। সেখানে যদি এলেম থাকতো, তাহলে নেকির সফর বলতাম, নেকির সফর না। বাহরাইন ব্রিজ দেখা, আর দিল্লিতে কি আছে, লালকেল্লা আছে, জামা মসজিদ আছে, আর কি আছে, তাজমহল তো আবার কবরের উপর তৈরি, সুতরাং ও বেদাতি সফর, তাজমহল দেখতে যাওয়া। কিন্তু মুসলিমদের ঐতিহ্য আছে ভারতে, সেগুলি দেখবো। হ্যাঁ, মোগল আমলের অনেক ঐতিহাসিক ইসলামের ঐতিহ্য বা মুসলিমদের ঐতিহ্য, সেগুলি দেখতে যাব, তাহলে কোনো সওয়াবের সফর না, বা সফর হইতে পারে যদি সেখানে শিরক বিদআত না হয় তাহলে। কিন্তু অধিকাংশ জায়গায় তো শিরক বিদআত হচ্ছে, সুতরাং সেই জায়গাগুলোতে বাঁচতে হবে, মাজার ফাজার ইত্যাদি। আচ্ছা, 3 মসজিদ ছাড়া অন্য কোনো জায়গার সফর কেন নিষেধ করা হয়েছে? শিরক থেকে জাতিকে বাঁচানোর জন্য, মানুষকে শিরক থেকে এবং শিরকের যেগুলি চোরা রাস্তাগুলো থেকে বাঁচানোর জন্য। সবাই গিয়ে শিরক করে না, হয়তো আপনি বলছেন আমি জানি, ইসলাম বুঝি, আমি তাওহীদ বুঝি, আমি গেলাম, তো অসুবিধাটা কি? শিরকের কাছাকাছি পৌঁছে দেবে, কারণ আগুনের পাশে বসলে আগুন লাগার আশঙ্কা আছে। বেদাত এবং বেদাতির পাশে বসলে বা ওইসব বেদাতের আড্ডায় গেলে, আস্তানায় গেলে শিরক বেদাতের আশঙ্কা আছে। ঈমান শয়তান কখন যে কার কেড়ে নেয়। ভালো ভালো মানুষ
মানব জাতির ইতিহাসে গুমরাহ হয়েছে। অনেক এগিয়ে গিয়ে ইসলামের ক্ষেত্রে, তাওহীদ সুন্নাতের ক্ষেত্রে আবার উল্টো দিকে ফিরে গেছে। এই জন্য তো আল্লাহ দুআ শিখে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ তুমি হেদায়েত করেছো, আল্লাহ অন্যদিকে ফিরেও না, আল্লাহ অন্তরকে বাঁকা করে দিও না। কত মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। শিরক থেকে বাধা প্রদানের জন্য শিরকের যেসব উপায় উপকরণ রয়েছে বা শিরকের চোরা রাস্তা, সেগুলি থেকে মানুষকে রক্ষা করার জন্য 3 মসজিদ ছাড়া অন্য কোথাও সফর করাকে হারাম বলা হয়েছে। কারণ শিরক শুরু হয়েছে কিসের জন্য? কোন স্থানের অধিক শ্রদ্ধা সম্মান করতে গিয়ে, যেই জায়গাগুলির আল্লাহ কোনো শ্রদ্ধা সম্মান রাখেন। আল্লাহ যেই জায়গার তাজিমের কথা বলেছেন অবশ্যই তাজিম করব, তাই না? তো যেখানকার আল্লাহ তাজিম শ্রদ্ধা সম্মানের কথা বলেন, ওই জায়গাগুলি শ্রদ্ধা সম্মান করতে গিয়ে কি শুরু হয়েছে? শিরক। দেখেন বাংলাদেশে ঢাকার সবগুলি জায়গা একই রকম না বেদাতীদের কাছে। টঙ্গীর যেখানে ইজতেমা হয়, টঙ্গী শরীফ, জি হ্যাঁ, কথা বোঝা গেছে। টঙ্গীর যেখানে ইজতেমা ওই জায়গায় আর অন্য জায়গায় তাদের কাছে সমান না, অবশ্যই পার্থক্য আছে। তো এই জায়গাতে হ্যাঁ বিশ্ব ইজতেমা হয়, এটা মোবারক জায়গা, এইটাই হচ্ছে বেদাত। এই বেদাত থেকে ধীরে ধীরে আজকের বেদাতে, আমি এই কথাটা অনেক আগে থেকে বলি, শুরু থেকে, আজকের বেদাতে আগামীকালকের মুশরিক। বেদাত করতে করতে বেদাতের এত কুপ্রভাব আছে, আর ওর নহুসাত যেটাকে বলে, মানে ওর যে একটা খারাপ দিক আছে, যে আজকের বেদাতি কালকের মুশরিক হয়ে পড়ে, শিরক করা শুরু করে। এক ধাপে লাফিয়ে যেমন ব্যভিচার হয় না, এক ধাপে লাফিয়ে ব্যভিচার হয় না, কিন্তু ব্যভিচারের জন্য অনেকগুলি স্টেপ পার করতে হয় যারা ওইসব লম্পট। হ্যাঁ, এই জন্য আরবি একটা ছন্দে কবিতাতে এইভাবে বলা হয়েছে, প্রথম কথা বলা শুরু হয় না, তার আগে একটা মুচকি হাসি দাও। প্রথম চোখে চোখে, হ্যাঁ চোখ পড়লো যে মুচকি হাসি হবে জরুরি নাই, কিন্তু তারপরে দুই চার চোখ যখন একসাথে হলে তখন একটা মুচকি হাসি, এদিক থেকে মুচকি হাসি, ওদিক থেকে মুচকি হাসি। এখন কথা বলার সুযোগ, কথা বলা, তারপরে কথা একটু লম্বা করা, হ্যাঁ তারপরে তখন একটা দেখা সাক্ষাতের সুযোগ, হ্যাঁ গল্প করার, কথা বলা, নির্জনতার সুযোগ। তারপরে তখন অনেকগুলি ধাপ পার করে মানুষ বড় জেনায় লিপ্ত হয়। আল্লাহ যেন এই কথা বলেন, ওয়ালা তাজনু জেনা করিও না, ওয়ালা তাকরাবু জেনা, জেনার কাছে যেও না। যখনই একটা মহিলার দিকে চোখ দিলে আর ও তোমার দিকে গেলো, এই চোখে জাদু আছে, জেনার কাছে চলে গেলে তো, এক ধাপ কাছে গেলে তো। ও একটু হেসে উঠলো, তুমিও হেসে উঠলে, এই শয়তান সুজনের কাজ হয়ে গেছে রে, ও রাজি আমিও রাজি, কাজ হয়ে গেছে, গেল ফেতনা। টেলিফোন ইন্টারনেট ওই রকমই, শুধু একটা প্রশ্ন করলো আর উত্তর দিয়ে দিলেন, এতে ফেতনা, নারী ফেতনার আশঙ্কা নেই, ওখানে যদি স্টপ করেন। কিন্তু এটা মাসলা, প্রথম মাসলা দিয়ে ঢুকলো, কোরআন শিক্ষা দিয়ে ঢুকলো, আর তারপরে মাসলা জানার পরে তারপর বলছে, শেখ হুজুর বা ভাই, আপনাদের মতো দিনী ভাই, আপনার বিয়ে হয়েছে? বলছে হ্যাঁ হয়েছে। ছেলে বিয়ে আছে? আছে। কয় ছেলে মেয়ে? ইত্যাদি। মানে বিয়ে হয়নি। আপনার যখন জানলো, আপনারও কৌতূহল হলো যে আমিও জানি কি তোমার বিয়ে হয়েছে। হ্যাঁ, এই যে বিয়ে হয়েছে, হয়নি, বিয়ে হয়েছে কিন্তু আমার স্বামী ভালো না, তো ওর কাছে শান্তি পাও না, তো আমি শান্তি দেবো, গেল। আল্লাহ মুস্তাআন। এইভাবে জেনা হয়েছে। শিরক বিদআতগুলি এভাবে হয়েছে, শিরক বিদআতগুলি আস্তে আস্তে এভাবে হয়েছে। ঠিক, আল্লাহ হেফাজত করে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। খুব বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ প্রকাশ্য গোপনীয় সব রকম ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাইছি। নারীদের ফিতনা, পয়সার ফিতনা, ছেলে মেয়েদের ফিতনা, জি কত রকম যে ফিতনা আছে। আল্লাহ হেফাজত করে। যেই জায়গার আল্লাহ তাজিম করেনি সেই জায়গার আপনি তাজিম করছেন, শিরক বিদআতের রাস্তা খুলছে। সুতরাং ওই সব জায়গায় সফর করা জায়েজ নয়। বিশেষ করে কোনো জায়গায় যদি নবীর কবর, অমুক দেশে নূহ আলাইহিস সালামের কবর আছে, অমুক জায়গায় মুসা আলাইহিস সালামের কবর আছে, অমুক জায়গায় অমুক নবীর কবর আছে, এইগুলি সন্ধান করে একটা বিদআতের রাস্তা খুলছে। অনেকে জিজ্ঞাসা করে যে শেখ মুসা আলাইহিস সালামের কবর কোথায়? আমি কি উত্তর দিই জানেন? যদি জানাও থাকে বলি আপনার কবর নিয়ে লাভ কি? হ্যাঁ, যে একটু দোয়া করবো, কবর জেনেই দোয়া করা যাবে, এমনি দোয়া করা যাবে না। হ্যাঁ,
না, কারো কবর জানার দরকার। আবু হানিফার কবর কোথায়? না, কোনো প্রয়োজন নেই জানা, এই প্রশ্ন করাই ঠিক না। শয়তান ঢুকছে, এই আবু হানিফা এত বড় ইমাম, ওনার কবর অমুক জায়গায়। এমন শাফির কবর কোথায়? এমন মালিকের কবর কোথায়? আরে হাসান হুসেনের কবর কোথায়? হ্যাঁ, শয়তান এই রাস্তাতে ঢুকছে, কিন্তু জানতে পেরেছি। সুযোগ সুবিধা হইলে, আরে আসছি তো এখানে, শুনেছি আমাদের শাইখ বলছিল যে এখানে হাসান হুসেনের কবর আছে, চল। কথা বুঝতে পারছেন? এইভাবে বিদাত হয়, আর বিদাত করতে করতে শিরক শুরু হয়। এই জন্য এমন কোনো রাস্তাই খুলতে হবে না যেগুলোতে বিদাত অথবা শিরকের চোরা রাস্তা আছে। তাই বলছেন, বিশেষ করে যেখানে আল্লাতি ফিহা কবুর ও আম্বিয়া, নবীদের কবর আছে, আউলিয়া নেক লোকদের কবর আছে, ওলামাদের কবর আছে, এমনকি আলেমদের কবর। আমি যে মাদ্রাসায় পড়াইতাম, মাদ্রাসাটা আমার শ্বশুর বংশের চালায়, জাযাকুমুল্লাহ খাইরান, যারা চলে গেছেন দুনিয়া থেকে, আল্লাহ রহম করেন। তো ওই মাদ্রাসার বিশাল এরিয়া নিয়ে জমি জায়গা আছে, বিশাল ফিল্ড। মাদ্রাসার পেছনে সাইডে অনেক জায়গা আছে, বিশাল একটা কবরস্থান করার মতো সুযোগ সুবিধা ছিল। আজকে থেকে 23-24 বছর আগে, তখন ওখানে ছিলাম, 21 বছর তো এখানে হচ্ছে। একদিন আমাদের 40 জন মুদাররিসিন শিক্ষক নিয়ে, তার মধ্যে 12 জন মাদানী, যখন আমরা ছিলাম, একটা মিটিং হলো যে আমরা এই জামিয়া বুখারীর আলেম ওলামাদের জন্য একটা কবরস্থান এখানে করতে পারি নাকি, আমাদের তো জায়গার অভাব নেই। আলাপ আলোচনা, কেউ বললো যে ভালোই তো, সব আলেম ওলামাদের দাফনটা এখানে হলো, বাইরের যারা আছে তারাও যদি এখানে মারা যান, বিশেষ করে স্থানীয় যারা এখানে বাড়িঘর করে নিয়েছে, অনেক আলেম ওলামারা আছেন, তাদের একটা কবর হবে, সব ওলামাদের কবর, মাশাআল্লাহ, ভালোই কথা। শেষ পর্যায়ে আলোচনার সিদ্ধান্ত কি হলো যে না, সেটা করা যাবে না, সেটা করা যাবে না। হতে পারে যে এরা আহলে হাদিস, আজকে আহলে হাদিস, এরা সহি আকীদার সালাফি, এরা সব মাদানী, কিন্তু এদের ইন্তেকালের 50 বছর পরে এমন এক জাহেল মূর্খ জাতি আসবে যারা এদের অতি ভক্তি করতে, এত বড় বড় আলেম আলমাদের এখানে কবর আছে, তারা শায়িত আছেন। সুতরাং ধীরে ধীরে শয়তান ওহী করা শুরু করলো যে যা, ওদের একটু জিয়ারত কর। জিয়ারত করতে গিয়ে অতি ভক্তি শুরু, অতি ভক্তি করতে করতে কবর পাকা হইলো, পাকা করতে করতে ফুল চাদর চড়া শুরু হলো, ফুল চাদর চড়াতে চড়াতে সিজদা করা শুরু হইলো। হতে পারে না? হতে পারে। আজকের তৌহিদবাদীদের সন্তান আগামী 50-100 বছর পরে শিরককারী। বহু ইতিহাস আছে আমার, এরকম অনেক ইতিহাস জানা আছে। বড় বড় ইমাম আলেম ছিলেন, তার বংশধর এখন তারা গুমরাহ পথভ্রষ্ট, মাজারপন্থী, অথচ তাদের পূর্বপুরুষ 500 বছর আগে তারা সহিহ আকীদার আলেম ওলামা ছিলেন। আমি কখন এটা মনে করি, এই জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জন্য শুধু দোয়া করেননি, ওই জন্য ও বানিয়া নাবুদাল হাসান, আল্লাহ আমাকেও বাঁচায়ও আর আমার সন্তানদেরকেও, মানে আগামী প্রজন্মকেও আল্লাহ বাঁচায়ও আসনাম মূর্তি পূজা থেকে, শিরক কুফরি থেকে। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আপনি বেশ ভালো নামাজি মুসল্লি, আপনার ছেলে বেনামাজি হইতে পারে না, আপনার ছেলেরা বেনামাজি বেদিন হইতে পারে না, হচ্ছে। সেজন্য ইব্রাহিম আলাইহিস সালাম আর একদম, আল্লাহ আমাকেও নামাজি বানাও আর আমার বংশধরকে, যুররিয়াতকেও নামাজি বানাও। কথা লম্বা হয়ে যাচ্ছে তো, কিন্তু আজকের দাস অত্যন্ত গুরুত্বপূর্ণ দাস, মনে রাখবেন, তাই না? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই ক্ষেত্রে আরো বলছেন, একজন বেদাতি সেই যুগের আলেম ছিল আখনাই রদ করতে বলছে, ওয়াল কাউলু বিতাহরিমিস সাফারি ইলা গায়রি মাসাজিদিস সালাস ওয়া ইন কানা কবরুন নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাউলু মালিক। 3টি মসজিদ ছাড়া অন্য কোনো স্থানের উদ্দেশ্যে সফর করা যে হারাম, এই উক্তিটি এমনকি যদি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কবর হয়, নবীর কবরের উদ্দেশ্যে সফর করা এটাও হারাম। এটা ইবনে তাইমিয়ার কোনো নতুন কথা নয়, বরং হুয়া কাউলু মালিক, ইমাম মালিক রাহিমাহুল্লাহর উক্তি, যিনি মদিনার ইমাম আর 4 ইমামের একজন ইমাম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ মুহাদ্দিস, ও জুমহুর আসহাবি, আর তার অধিকাংশ ছাত্রদের, ওয়া কাযালিকা আকসারু আসহাবি আহমদ, ইমাম আহমদের অধিকাংশ ছাত্রদের মত এটি, ওয়া আহলুল হাদিস, আর মুহাদ্দিসিন আহলে হাদিসেরও মত এটি, যারা হাদিসের অনুসারী তাদেরও মত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উদ্দেশ্যে সফর করা হারাম, জায়েজ নয়। কারণ ফিতনার আশঙ্কা আছে। আমি নিজের চোখে দেখেছি, চোখে দেখা ঘটনা বলছি। আসরের নামাজের পরে আমাদের মদিনা ইউনিভার্সিটি থেকে ফ্রি বাস আসে ছাত্রদের জন্য, মাগরিব পর্যন্ত বাস আসে, যে আসলো মাগরিব এশা সালাতের জন্য, আবার এশা পরে নিয়ে চলে যাবে। আর যদি দেরি করেন তো আপনার বাস ছুটলো, তখন নিজের পয়সা দিয়ে যান আসেন। কিন্তু আসর থেকে মাগরিব পর্যন্ত, আবার এশা পরে 1 ঘন্টা আপনাকে নিয়ে যাচ্ছে আরাম থেকে। এই সিস্টেমটা তখন থেকে আছে, মাশাআল্লাহ। 10টা 12টা বাস আসতো প্রতিদিন।
সেদিন আসর পরে আসর নামাজটা পড়ে হারামে চলে আসব, হাদিস মুখস্থ করতে হবে, কোরআন 10 পারা প্রতি বছর আছে, আমার 250-300 করে হাদিস মুখস্থ করা আছে। চলে আসলাম যে মসজিদ নববীতে বসে বসে, এগুলো কিন্তু মুখস্থ করলে মসজিদ নববীতে বসে আলহামদুলিল্লাহ করতাম। তো চলে আসছি, ঢুকতে মাত্র খালি খালি আসর পরে রোদ্রের সময় খালি খালি আছে এক মিশরি মসজিদে নববীতে ওই বাবুস সালাম থেকে সালাম দিয়ে আর শিরিক করে ঢুকছে। দূরে চলে এসছে মসজিদে নববীর যে বাবুস সালাম গেটটা, প্রথম নম্বর যেটা গেট না, হ্যাঁ, এই গেটটাই দিয়ে বের হচ্ছে, আমি ঢুকছি, বেরিয়ে চলে যাচ্ছে, তারপরেও পাগলের মতো বলছে মাদাদ ইয়া রাসূলুল্লাহ, মাদাদ ইয়া রাসূলুল্লাহ, মাদাদ ইয়া রাসূলুল্লাহ। জি, মানুষের ঈমান অজ্ঞতার কারণে এত দুর্বল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি চাইছে? মদদ চাইছে। এগুলো থেকে বাঁচানোর জন্য ওলামারা আইম্মায়ে কেরামগণ এটাই বলেছেন। তিনটি জায়গা ছাড়া অন্য কোনো জায়গার উদ্দেশ্যে সফর করা তাহলে কি হারাম। তবে আমি এর আগে ওই কথাগুলি বলে নিয়েছি, ভাস্কর বলছেন হজের সফর, জিহাদের জন্য সফর, হিজরতের সফর, হিজরত করছেন, এই জায়গায় কাফেরদের জুলম অত্যাচার চলছে, সুতরাং ওখানে একই দেশের মধ্যে হিজরত হইতে পারে। বেদাতীদের জুলম অত্যাচার চলছে, আমাকে সহি দিন পালন করতে দেয় না, হিজরত করেন আপনি। একই দেশের মধ্যে হিজরত, এক দেশ থেকে আর এক দেশে হিজরত, আমি দিন পালন করতে পারছি না, ছেলে মেয়েদের এখানে মুসলিম করে রাখা মুশকিল, ছেলেমেয়েরা বড় হইলে পশ্চিমা দেশে মুসলিম করে রাখাটা বড়ই কঠিন ব্যাপার। আপনি এখান থেকে ভালো ঈমান মজবুত নিয়ে গেছেন, আপনি হয়তো টিকে থেকে গেলেন, কিন্তু যখন ছেলেমেয়েরা বড় হবে তখন বড়ই একটা দুশ্চিন্তা, যেটা অনুভব করছে যারা ওখানে স্থায়ীভাবে বসবাস করছে। সুতরাং এই জন্য ওলামারা বলেছেন স্থায়ীভাবে সেসব দেশে বসবাস, যদি সেখানে ঝুঁকি থাকে, ভালো পরিবেশ তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, দিন শিখার অসুবিধা নেই, দিন পালনে কোনো অসুবিধা নেই, ছেলে মেয়েদের তরবিয়তে কোনো অসুবিধা নেই, তাহলে ঠিক আছে। কিন্তু সেটা তো নয়, সেখানে ছেলেমেয়েরা স্বাধীন, ছেলে কোনো চাপ দিতে পারবেন না আপনি, ছেলে যদি গার্লফ্রেন্ড নিয়ে আপনার ঘরে ঢুকে যায় কিছুই বলতে পারবেন না আপনি, যদি বলেন তো আপনি অ্যারেস্টেড হবেন। জি হ্যাঁ, সুতরাং ওই সব জায়গায় স্থায়ীভাবে ছেলে মেয়ে নিয়ে বসবাস করা সম্পর্কে বহুবার চিন্তা করতে হবে, আল্লাহ যেন হেফাজত করেন এবং ভালো জায়গার ভালো মানুষদের যেন ব্যবস্থা করেন, যারা ভালো হয়ে বাঁচতে চায় মুসলিম হয়ে, আল্লাহ যেন তাদের জন্য ভালো ব্যবস্থা করেন। আজকাল পৃথিবীও সংকীর্ণ হয়ে গেছে, বাস করবেন কোথায়? যেখানে মনে করছেন যে একটু ইসলাম ভালোভাবে পালন করতে পারবো, শিখতে পারবো, বা ছেলে মেয়েকে হয়তো একটু কন্ট্রোলে রাখতে পারবো, সেখানে জান নিয়ে মুশকিল, জান বাঁচানো মুশকিল। কাফেরদের জুলম অত্যাচার সেখানে বসবাস করা মুশকিল, জালেমের জুলমে সেখানে বাস করা মুশকিল। হ্যাঁ, কাফের দেশে ইউরোপে এইরকম ধর্ষণ হয় যে ধর্ষণ বাংলাদেশে হচ্ছে, বিচার হচ্ছে না। আমাকে আমেরিকার কিছু ভাইরাই আমাকে গত সপ্তাহে বলছিলেন যে বাংলাদেশে যে অবস্থা হচ্ছে, আমরা তো কাফের দেশে আছি, এইখানে এক সমস্যা তো ওখানে আরেক সমস্যা, আরেক সমস্যা, কোথায় যাবেন? জি, আল্লাহর জমিন মনে হচ্ছে সংকীর্ণ হয়ে গেছে। কোথায় ঈমান রক্ষা করবেন, কোথায় আপনি জানমালের রক্ষা করবেন, কোথায় ইজ্জত আবরু রক্ষা করবেন? আল্লাহ যেন ভালো মানুষদের হেফাজত করেন। এইরকম ব্যবসা বাণিজ্যের জন্য সফর করা, এলম শিখার জন্য সফর করা, এসবগুলি শরীয়ত সম্মত। জি, কারণ এর দলিল প্রমাণ রয়েছে, এর দলিল প্রমাণ রয়েছে। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা একটা হাদিসের জন্য সফর করেছে, হাদিস শিখতে দামেস্কে গেছেন। বলছে একটা শুনেছি যে একটা হাদিস আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে হাদিস আছে, শুনেছি যে একটা হাদিস আপনি এখানে বর্ণনা করছেন যেটা আর কারো কাছে শুনিনি, সেই জন্য আমি মদিনা থেকে কোথায় এসেছি? দামেস্কে এসেছি। তারপরে আইম্মায়ে কেরামগণ কোথায় ইমাম বুখারীর বাড়ি আর কোথায় সানা ইয়ামানে সফর করেছেন, মক্কা মদিনা এসেছেন, মেশর সফর করেছেন, বাসরা, কুফা, সব জায়গায়, বাগদাদ, সব জায়গায় সফর করেছেন, দামেস্ক। তো এসব সফর শরীয়ত সম্মত। মদিনা মুনাওয়ারা যখন চলে আসবেন, উদ্দেশ্য প্রথম হবে কি? মসজিদে নবী। কিন্তু যখন চলে আসবেন তখন মসজিদে নবীতে ইবাদত করে তার সাথে সাথে ফায়জা ওয়াসালা এলিয়ে যখন পৌঁছে যাবেন মসজিদ নবী, জার আল কবর শরীফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক, কবর শরীফের জিয়ারত করবেন। ওয়া কবরাই সাহাবী ইয়াইনে আল কারিমাইনে, দুই সাহাবী যে পাশে দাফন আছেন আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু, তাদের জিয়ারত করবেন এবং তাদেরকে সালাম বলবেন। জি হ্যাঁ, এটি হচ্ছে জায়েজ শরীয়ত সম্মত সফর, কারণ আপনার আসল উদ্দেশ্য হচ্ছে মসজিদ নববী। এইভাবে মদিনা যখন এসছেন তখন জিয়ারতুল বাকি, বাকির কবরস্থান জিয়ারত করবেন। শুহাদা ওহুদ, তাদেরকে সালাম বলার জন্য যাবেন, সেখানে যাবেন, হ্যাঁ, ওহুদের প্রান্তে। এইরকম মসজিদে কুবাও যাবেন, সেখানে 2 রাকাত সালাত আদায় করার জন্য।
এছাড়া বাকি জায়গাগুলি যেগুলি জিয়ারতের স্থান, জিয়ারা 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 জিয়ারা, আশার রিয়াল করছে না, 10 রিয়াল 10 রিয়াল, 15 রিয়াল 15 রিয়াল, জিয়ারা জিয়ারা। আর নিয়ে যাচ্ছে কিবলাতেন মসজিদ, কিবলাতেন মসজিদে গেলে কোনো সওয়াব নেই। তবে শুনেছি যে এখানে কিবলার পরিবর্তন হয়েছে, সেই জন্য যাচ্ছি, দেখতে অসুবিধা নেই। আমিও দেখতে গেছি 1-2 বার। প্রথম গেছি আগ্রহের সাথে, আর তারপরে কোনো প্রয়োজনে গেছি। কিবলাতেন মসজিদের পাশে এক ভাই মদিনা ইউনিভার্সিটির ছাত্র একাধিকবার দাওয়াত দিয়েছে, তার বাসাতে গিয়েছি। মসজিদে কিবলাতাইনে হয়তো কখনো নামাজও পড়ে নিয়েছি, গেছি খাওয়া দাওয়ার সময় নামাজের টাইম হয়ে গেছে, কিন্তু আমি কিবলাতাইন মসজিদকে উদ্দেশ্য করে জানি যে ওখানে নামাজ পড়বে, এই উদ্দেশ্যে যাইনি। কথা বলছেন না? জি হ্যাঁ। তো কিবলাতাইনে কোনো সওয়াব নেই। ওই রকমই 7টা মসজিদ ছিল, এখন কমতে কমতে সংখ্যা কমানো, ছোট ছোট মসজিদ, আর লাইন লাগিয়ে আছে বিদাতিরা নামাজ পড়ার জন্য। একটু ছোট যায় নামাজ বিছানা আছে, সব বেদাতি এইসব জিয়ারত। এরকম মসজিদে গামামা, মসজিদে গামা, যে ঈদগাহে যে মসজিদে তৈরি হয়েছে, মসজিদে আলী, এইসব মসজিদের জিয়ারত করে না, সব এইসব জায়েজ না, ফালা, শরীয়ত সম্মত নয়, শরীয়ত সম্মত নয়। এখানে আজকের আলোচনা শেষ করি। একটি হাদিস থেকে গেল, সময় যেহেতু আমাদের সংকুলন হলো না, ইনশাআল্লাহ তাআলা আগামীতে এই হাদিসটা দিয়ে আমাদের এই অধ্যায় শেষ করবো। জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ যেন আমাদেরকে উপকারী ইলম দান করেন, ভালো আমলে তৌফিক দান করেন, আকিদার সংশোধনে তৌফিক দান করেন, সহি আকিদার ওপর কায়েম প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন, সহি আকিদা আমলের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে ইসলাহর জীবন, সংস্কার সংশোধনের জীবন দান করেন, তওবা ইস্তিগফারের জীবন দান করেন, নেক জীবন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।